নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমি চলে আসি যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখুন আপনারা নানা রকম সমস্যার মধ্যে আছেন। বিশেষ করে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই সময় আর্থিক সংকট তৈরি হয়েছে। আপনাদের ফিনান্সের জায়গাটি খুব একটা ভালো নেই। অনেকেই একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো জব লস হয়ে গেছে। আপনারা বেকার বসে আছেন, হাতে কোনো সেরকম কোনো কাজকর্ম নেই, ঠিক আছে? এবং দেখবেন আপনারা যারা কর্ম করছেন আপনাদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনাদের এই সময় কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনাদের এই সময় আর্থিক একটা সংকট তৈরি হয়েছে। আপনারা বুঝেই উঠতে পারছেন না যে এই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো। আবার কেউ কেউ দেখবেন এই সময় একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা কারুর মাথার উপরে একটা লোনের বোঝা চেপে বসে আছে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের সেরকম একটা শান্তি নেই। আপনাদের মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই বিধ্বস্ত হয়েছে। মনের মধ্যে কোনো শান্তি নেই। মনের মধ্যে একটা মানে ডিপ্রেশন, হাইপোটেনশন, এনজাইটি এইগুলো কিন্তু তৈরি হয়েছে আপনাদের। আপনাদের মনের ওপরে এখন একটা মানসিক একটা স্ট্রেস, চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, কাউকে আপনারা বলতে পারছেন না বা নিজেদের মনের কথা কাউকে বোঝাতেও পারছেন না এবং কেউ কেউ হয়তো বুঝতেও পারছেন না। পারিবারিক জীবনে সুখ শান্তি কারুর ক্ষেত্রে বিঘ্নিত হয়েছে। বিশেষ করে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মানে মানে বিশেষ করে নববধূ, আপনারা দেখবেন শ্বশুরকুলে শ্বশুর বলুন বা শাশুড়ি বলুন, তাদের অতটা সাপোর্ট আপনারা পাচ্ছেন না। কেউ কেউ হয়তো দিনের পর দিন একটা মানে মেন্টাল টর্চার, মানসিক দিক দিয়ে আপনাদেরকে মানে সব সময় একটা কি বলবো মানসিক আঘাত, মানে আপনাদের সঙ্গে দেখবেন একটা মিসবিহেভিয়ার, আপনাদেরকে অতটা সাপোর্ট করবে না, ঠিক আছে? দেখবেন প্রতি ক্ষণে ক্ষণে আপনাদেরকে একটু হিমোলেট করবে, মিসগাইড করবে, হ্যাঁ, অপমান করবে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, বিশেষ করে আপনারা যারা মহিলারা আছেন, আপনাদের কিন্তু এই সমস্যা ফেস করতে হচ্ছে কারুর ক্ষেত্রে। তার পাশাপাশি দেখবেন স্বামীর সেরকম একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাচ্ছেন না। মানে মানে একদিক দিয়ে যেমন শ্বশুর শাশুড়ির একটা মানসিক একটা অত্যাচার, হ্যাঁ, একটা মানে মেন্টাল টর্চার, তার পাশাপাশি স্বামীর একটা অসহিষ্ণুতা, এইটা কিন্তু কেউ কেউ ফেস করছেন। আপনাদের এই সময় সাংসারিক জীবনে টিকে থাকাটাই যেন দায়ভার হয়ে পড়েছে কারুর ক্ষেত্রে। এর পাশাপাশি আপনারা কিছু আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ। তো এই রকম সমস্যা নিয়ে আছেন। কর্মক্ষেত্রে সেরকম কোনো ধারাবাহিকতা থাকছে না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না। বিশেষ করে যারা জব চার্জ করছেন কর্মের জায়গাটি সেরকম আপনাদের ভালো হচ্ছে না। এই এই সমস্যা নিয়ে আপনারা আছেন। তো আমি দেখুন একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, যতটা সমস্যা নিয়ে আছেন মে মাসের লাস্ট উইকের পর থেকে কিছু কিছু সেগমেন্টগুলো আপনাদের ফেভারে আসবে। তো আমি ভিডিওর প্রথমেই একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। যেটাই সত্য সেটাই আমি বলবো। আপনাদের গ্রহের যা
গোচর বা অবস্থান থাকছে এই মে মাসে, তার উপর ভিত্তি করে একটা কথা বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ হবে, কিন্তু বাদবাকি যেসব সেগমেন্টগুলো আছে সেগুলোতে কিছু সমস্যা থাকবে। তো আমি ডিটেলস পরপর সব বলবো। দেখুন, আপনাদের এই সময় শুক্র 10th হাউসে অবস্থান করে আছে, বুধ অষ্টম হাউস থেকে 9th হাউস ভাগ্যভাবে, মানে বুধ 3টি হাউস কিন্তু অতিক্রম করবে, অষ্টম, নবম এবং দশম। এবং মানে 10th হাউসে বুধ শুক্র অবস্থান করছে, এটা কিন্তু একটা ভালো দিক, একটা ভালো শুভ প্রাপ্তির যোগ তৈরি করবে। এই সময় ধরুন যারা জব চার্জ করছেন, হ্যাঁ, হয়তো মানে সাফল্যের দৌড় গৌড়ে গিয়ে আপনারা লাইফে ডাউনফল আপনাদের দেখতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম কোনো মানে ধারাবাহিকতা থাকছে না, ঠিক আছে, নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তো এই যে বুধ শুক্রের যোগ, আপনাদের দেখবেন কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের বাড়বে এবং নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন আপনারা বিশেষ করে যারা জব চার্জ করছেন, আপনাদের একটা কর্মের একটা ভালো সুবন্ধ ব্যবস্থা হবে। তো আপনাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। মে মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে যে রকম বাধা বিপত্তি তৈরি হচ্ছে বা হয়েছে, সেই বাধাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, 11th হাউসে কেতু, 6th হাউসে রাহু, আর 7th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন। এই 7th হাউসের শনি আপনাদের দেখবেন লাভ রিলেশনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানে নানা ধরনের সমস্যা তৈরি করে দিচ্ছে, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে। এইটাই হচ্ছে গ্রহগত অবস্থান। এবার আমি বলবো যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, মে মাসে আপনাদের কীরকম শুভ ফল থাকছে এবং কি কি সমস্যা আপনাদের থাকবে। দেখুন, আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা আপনাদের অনেক দিন ধরে যাদের ছিল, আপনারা যে কোনো কারণবশতই হোক আপনারা যেতে পারছিলেন না, আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে, বিশেষ করে কর্মসূত্রে। আর আপনাদের এই সময় মানে আয় ভাবটা কিন্তু মধ্যম থাকবে, খুব একটা যে বেটার আমি বলতে পারছি না, মোটামুটি থাকবে, কিন্তু ব্যয় ভাবটা প্রবল থাকবে। দেখা যাবে যে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু অর্থ বেরিয়ে যেতে পারে, বা দেখা গেল যে কোনো হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা কিনলেন, সেই পারপাসে কিছু অর্থ বেরিয়ে যেতে পারে, বা পিতামাতার হয়তো কোনো সার্জারি বা অপারেশন বা হসপিটালাইজের কারণে আপনাদের কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। আপনাদের কিন্তু ব্যয়ভাবটা প্রবল থাকবে, হ্যাঁ, আর আয়ভাবটা মধ্যম, খুব একটা যে ভালো সেটা আমি বলতে পারছি না, কারণ আপনাদেরকে আমি মিথ্যা প্রতিশ্রুতি একদমই দেব না, ঠিক আছে। আর আপনারা দেখবেন অন্য অন্য ভিডিওগুলোও দেখবেন যে মে মাসে আপনারা কতটা ভালো থাকতে পারেন। জুন মাসেই নয় আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার আপনি কতটা অথেন্টিক, সঠিক আপনি বললেন। আর আপনাদের কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হবে, ঠিক আছে। দেখা যাবে মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা কমপ্লিট আর্গুমেন্ট, দেখা গেল ভাই বোনদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং কারুর কারুর ক্ষেত্রে অলরেডি সেই সমস্যাটা শুরু হয়ে গেছে। এবার বলবো হেলথ, শরীর স্বাস্থ্য আপনাদের কী রকম থাকবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য আমি অতটা ভালো বলতে পারছি না, আপনারাও মানে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। দেখবেন আপনাদের চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই ধরনের কিছু সমস্যা, নার্ভ ওরিয়েন্টাল, ঠিক আছে, নিউরো পেন, ব্যাক পেন, জয়েন্ট পেন, দেখবেন হাঁটু, কোমরে, গাঁটে ব্যথা, ঠিক আছে। কারুর কারুর দেখবেন একটু স্পন্ডলাইটিস, স্কিন সংক্রান্ত, স্কিন ইনফেকশান, মহিলাদের ক্ষেত্রে কারুর কারুর দেখা যাবে যে একটু গাইনোকালি প্রবলেম বা ওভারিতে ফ্যাট জমে গেছে, এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে। বা দেখা যাবে কারুর কারুর ক্ষেত্রে হয়তো উচ্চ রক্তচাপ, হ্যাঁ, বা থাইরয়েড, এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড আপনাদের তৈরি হয়েছে। তো আপনারা টেনশান করবেন না,
দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। মানে চটজলদি কিন্তু হেলথের জায়গাটি অতটা ইমপ্রুভ হবে না। আপনাদের যে রোগ ব্যাধি যে সমস্যাগুলো তৈরি হয়েছে এগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। হ্যাঁ, আমি তো বলতে পারতাম, দেখবেন অনেকেই বলছেন মে মাসে আপনাদের হেলথের জায়গা খুব ভালো হয়ে যাবে। আরে অত তাড়াতাড়ি কি ভালো হতে পারে? এটা কি ম্যাজিক বলুন? একটু একটু সময় লাগবে কিন্তু ডেভেলপ হবে। মানে এই মে মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। হ্যাঁ, আপনাদের এই সময় একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন। দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে হেলথের জায়গা ধীরে ধীরে ভালো হবে। আপনারা একদম মানসিকভাবে ভেঙে পড়বেন না। আমি জানি আপনাদের মনের ভেতরে যে একটা আত্মবিশ্বাস, যে কনফিডেন্স লেভেলটা অনেকটাই মানে হারিয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় আপনারা মানে প্রপার ওয়েতে কোনো সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না। কি করবেন কি করবেন না, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে এই সময় দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। ঠিক আছে, একটু সুইং মুডে থাকবেন আপনারা। কখনোই চঞ্চল, কখনো আবার স্থির, আবার দেখবেন কখনো আবার মানে নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। মনের মধ্যে একটু রাগ, জেদ, হ্যাঁ, এই এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হচ্ছে। তো আপনারা ভেঙে পড়বেন না। সমস্যা মানুষের জীবনে সবসময় থাকে না। ঠিক আছে, আমাদের সাকসেস, সফলতা, সুখ দুঃখ সব কিছুই আনপ্রেডিক্টেবল। সময়ের ধারার গতিতে জীবনচক্রে আসে, আবার জীবনচক্র থেকে সেগুলো আবার চলেও যায়। তো আপনারা ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ভালোভাবে কর্মটা করুন। আপনাদের সামনের সময়টি ভালো মানে হবে, আসবে। কিন্তু আপনাদের একটু এই মাসগুলো একটু সমস্যা থাকবে। কিছুটা সমস্যা আপনাদের ফেস করতে হবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনাদের সাকসেস, সফলতা আসবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় কোনো বাদবিতণ্ড বা ঝুট ঝামেলা বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে হয়তো কিছু বাদবিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে কেউ কেউ পড়ে যেতে পারেন, বা হয়তো যাদের হয়তো কিছু আইনি ঝুট ঝামেলা, কোর্ট কেসে আপনাদের চলছে। তো এই মে মাসে আইনি কিছু সমস্যা আপনাদের থাকবে, কিন্তু মে মাসের পর থেকে ধীরে ধীরে সেই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো যে এই সময় তোমাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে তোমরা আছো। তোমাদের পড়াশোনার প্রতি একটু কনসেন্ট্রেশনটা একটু ল্যাক করছে। ঠিক আছে, তোমরা সেইভাবে অ্যাটেনশনলি মানে পড়াশোনা সেরকম করতে পারছো না। মে মাসে তোমাদের একটু সমস্যা থাকবে, কিন্তু মে মাসের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে এবং হেলথের জায়গাটিও ভালো হবে। তোমরা একদম মানে ভীত সন্ত্রস্ত হবে না। ঠিক আছে, তোমাদের নিজের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখো। তোমরা দেখবে তোমাদের সেই পড়াশোনার জায়গাটিতে সেই কনসেন্ট্রেশনটা চলে আসবে। হ্যাঁ, আর শিক্ষার্থী আর এবার বলবো, আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদেরও কিছু কম বেশি একটু সমস্যা কারুর কারুর তৈরি হয়েছে। কিন্তু মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। আপনাদের এডুকেশন পারপাসে দেখবেন মে মাসের পর থেকে বিদেশে যাওয়ার একটা সুযোগ সুবিধা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আমি তো বললাম যে আপনাদের দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের একটা যোগাযোগ, কমিউনিকেশান এবং কর্মের জায়গাটি মানে এখন যতটা অমসৃণ হয়ে আছে, দেখবেন সেই কর্মের সেই পথটি মানে খুলবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন মে মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, মে মাসে কিন্তু একটু সমস্যা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, ঠিক আছে, বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে হয়তো একটা কারুর কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হওয়ার উপক্রম তৈরি হয়েছে। কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। মানে আপনারা দেখবেন মানে সংসারে থেকে মানে স্বামীর দিক দিয়ে একটা মেন্টাল
টর্চার এবং মানে শ্বশুর শাশুড়ির দিক দিয়েও একটা মেন্টাল টর্চার, একটা মানে মেন্টাল একটা যে মানে মেন্টাল হ্যাজার্ড, ঠিক আছে? মানে আপনাদের দেখবেন দিনের পর দিন মানে মানসিকভাবে এতটাই টর্চার করছে, মানে যেমনি শ্বশুর শাশুড়ি তেমনি আবার স্বামী। কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এই রকম সমস্যা হয়নি। তো আপনারা একটু ধৈর্য ধরুন, এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। একটা কথা আছে, যে সয় সেই রয়। যেহেতু আপনাদের সপ্তমভাবে স্যাটার্ন অবস্থান করে আছে, যার কারণে একটু সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে কারুর কারুর ব্রেকআপ অলরেডি হয়ে গেছে, বা কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হওয়ারও কিন্তু উপক্রম তৈরি হয়েছে। আপনারা দেখবেন কেউ কেউ একটা রিলেশনের মধ্যে মানে পড়ে গেছেন, যেখানে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি হয়েছে, সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। তো আমি একটা কথা বলতে পারি, যেখানে বিশ্বাস থাকে না, ভালোবাসা থাকে না, সম্মান থাকে না, সেই রিলেশনটাকে কিন্তু স্টে করা ঠিক নয়। আপনারা এবার ভেবে দেখবেন আপনারা কি করবেন, ঠিক আছে? আর আরেকটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই মে মাসে কিছু ছোটোখাটো ট্যুর বা ভ্রমণ আপনাদের হবে। আর যারা সেলফ প্রফেশনে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা হিলিং মেডিকেল প্রফেশনে আছেন, যারা অ্যাডভোকেট, ঠিক আছে, বা যারা ধরুন কোনো লাক্সারিয়াস কোনো গেজেটের বিজনেস মানে আপনারা যারা করছেন, যারা ধরুন মানে সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ধরুন কোনো রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, হ্যাঁ, বা ধরুন যারা হয়তো কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের এই কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় দেখবেন কিছুটা ডেভেলপ হবে। তা মে মাসে আমি কিন্তু অতটা বেটার কিছু বলতে পারলাম না। আর আপনারা তো দেখছেন মাস টু মাস আপনারা অনেকেরই প্রেডিকশান শুনছেন যে খুব ভালো খুব ভালো, কিন্তু পার্টিকুলার আপনাদের সেটা ম্যাচ করছে না। হ্যাঁ, তার কারণ সেইটা আমি, দেখুন আমি তো বলতে পারতাম খুব বেটার যাবে, কিন্তু অতটা বেটার যাবে না। মে মাসেও আপনাদের কিছুটা সমস্যা থাকবে, কিন্তু মে মাসের পর থেকে ধীরে ধীরে ভালোর দিকে যাবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মাতারা।